শুধু আউলিয়ায়ে কেরামের খানেকাকে বদনাম করার জন্য, খানেকার ওই খেদমতটাকে রিপ্লেস করার জন্য তাবলীগ জামাতকে কি করা হয়? তাবলীগ জামাতের প্রতিষ্ঠাকরণ হয়। আপনি তাবলীগ জামাতের দাওয়াতের মেথোডোলজি যদি দেখেন, এটা একেবারে ইফস এন্ড বাটস ছাড়া, এটা আউলিয়ায়ে কেরামের খানেকার যে তরজ তরিকা, তাবলীগ জামাতেরও সেই তরজ তরিকা। ওনারা মসজিদ থেকে করেন, ইনারা খানেকা থেকে করেন। কেন? মসজিদের মধ্যে ঘুমাইলে, কারণ ইনারা আদব যেটা বুঝেন সেটা আপনি বুঝবেন না। ওনাদের পক্ষে মসজিদে শুয়ে থাকা, মসজিদে খাওন গ্রহণ করা, ওনারা এটা করবেন না, কারণ ইনারা আদবের লোক। কিসের লোক? আদবের লোক। তো আপনি মসজিদকে সেন্টার বানিয়েছেন। আউলিয়ায়ে কেরাম যেই তরবিয়ত করত, আপনিও একই তরবিয়ত করছেন, শুধু আপনার তরবিয়তের মাধ্যমে একজন উগ্রপন্থা অবলম্বন করে। সুফিয়ায়ে কেরামের তরজ তরিকার মাধ্যমে কেউ উগ্রপন্থা অবলম্বন করে না। কিন্তু মাথায় রাখবেন, আপনার শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে যদি দ্বীন সরে যায়, তরবিয়ত সরে যায়, আখলাক সরে যায়, তাহলে মনে রাখেন সভ্যতা নিচে যাবে, জাতি আস্তে আস্তে। কারণ আপনি যখন সিনার খাদ্য বন্ধ করে দেবেন, তো সিনার ক্ষুধা লাগে না? সিনার যদি ক্ষুধা লাগে, সিনা প্রটেস্ট করা শুরু করবে। সিনার প্রটেস্ট যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, জাতি ডিপ্রেশনের শিকার হবে। আপনি জাতিকে, এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, আপনি জাতিকে ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, ড্রাগ ডিলিং থেকে, ডিভোর্স থেকে, ক্রাইম রেট হাই হওয়া থেকে জাতিকে বাঁচাইতে পারবেন না। কেন? আপনি সিনার খাদ্য বন্ধ করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পেটের খাদ্যের ব্যবস্থা করে, সিনার খাদ্যের না। সিনার খাদ্যের ব্যবস্থা করে আউলিয়ায়ে কেরামের দরবার, খানেকা এবং মসজিদ। দুইটা যখন একসাথে করবেন, আপনি সভ্যতা গড়ে তুলতে পারবেন। অন্যথায় বিল্ডিং পাকা হবে, সভ্যতা হবে না। বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি একটা মজলিসে বসে কি কি কতগুলা বলতেন, ওই মহিলা অনুবাদ করতেন। মহিলা যদি অনুবাদে ভুল করতেন, ইনি আবার শুদ্ধ করে দিতেন, তুমি ট্রান্সলেট করো আবার। কিন্তু উনি ইংরেজি জানেন না। আমি যে গাড়িতে করে এসেছি, আমার কাছে এখন ওনার একটা বই আমি পড়তেছিলাম। এই ডিসকোর্স গুলার মাধ্যমে প্রায় 75টা বই হয়েছে। কয়টা বই? 75টা বই। আমার কাছে এখানে যেটা আছে প্রায় 520 পৃষ্ঠা, বাসায় একটা আছে 734 পৃষ্ঠা। এভাবে 75টা বই হয়েছে। শুধু উনি ওই ধ্যানের মধ্যে থেকে কি কতগুলা বলেন, এই কথাগুলা ট্রান্সলেট করে। আমি বইটা পড়ি আর চিন্তা করি, এই জ্ঞান উনি কোত্থেকে শিখলেন? এই জ্ঞান উনি কোত্থেকে শিখলেন? এখন এটা তো বইয়ের জ্ঞান না, এই জ্ঞান কোত্থেকে শিখলেন? কোরআন বলছে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ খিদিরের কাছে পাঠালেন, তখন মূসা আলাইহিস সালাম খিদিরের কাছে যখন গেলেন, খিদির বললেন, হুজুর আপনি আমার সাথে থাকবেন ঠিক, কিন্তু আমার জ্ঞানগুলা তো আপনি বুঝতে পারবেন না। আমার জ্ঞান আপনি, ও ভাই নবুয়তের জ্ঞানকে বলছে আপনি আমার জ্ঞান বুঝতে পারবেন না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। কেন? কারণ আমার আল্লাহ বলছে আমি খিদিরকে আমার পক্ষ থেকে কিছু খাস জ্ঞান দান করেছি, যেই জ্ঞানকে উলামায়ে কেরাম বলেন ইলমে লদুন্নি। ইলমে লদুন্নি, যেটা মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ পর্যন্ত আমাদের সাবেক মেয়র সাহেব যেগুলো শুনিয়েছেন, এটা ইলমে লদুন্নি। এটা কোন জ্ঞান? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বান্দা যখন শুদ্ধ নিয়তে, সঠিক নিয়তে, ইখলাসের সাথে, ইশক আদব খৌফ খশিয়তের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত কামনা করে, আল্লাহ তার পাত্র অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তার ভিতরে একটা আয়না দান করেন। সেই আয়নার মধ্যে পুরা পৃথিবীকে সে হাতের তালু দেখার মতো দেখতে পায়। পুরা পৃথিবীকে হাতের তালু দেখার মতো দেখতে পায়। এটা আল্লাহ আগে যেমন দান করতেন, এখনো দান করেন। মনে রাখবেন, কারামত এক এক সময় এক এক ধরনের হয়। আপনারা এখন বলেন না যে হুজুর জেডে ফাজা ওলিফানোজা, ঘটনা সেরকম না। আল্লাহ সমস্ত এলম তুলে ফেলেছেন এবং তুলে ফেলছেন। এবং কিছুদিন পরে আপনারা সমাজের মধ্যে দেখবেন যারা আলেম সেজে বসে আছে। আপনারা শুধু মাদ্রাসাগুলোর দিকে তাকান, আপনারা আগে এই পোস্টে কাকে দেখেছেন, বর্তমানে কাকে দেখছেন? আপনারা আপনাদের জানা মতো প্রতিষ্ঠানগুলোর দিকে চোখ বুলান। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ আলেমে দ্বীন, দেরায়তের হোক, রেওয়ায়তের হোক, হাকিকতের হোক, আল্লাহ এলমগুলা
মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল মানি হাকিকতের জ্ঞানকে আল্লাহ কি করে ফেললেন, তুলে ফেললেন। শরীয়তের হাশমি সাহেব হুজুরের ইন্তেকাল, আল্লাহ শরীয়তের বড় আলেম জমিন থেকে তুলে ফেললেন, রিওয়ায়াতের বড় আলেম জমিন থেকে তুলে ফেললেন। এভাবে এলম উঠে যাবে, প্রত্যেক জায়গায় মূর্খতা ছেয়ে যাবে। সেই কারণে আমাদের মতো লোক মাহফিলের প্রধান বক্তা। মাহফিলে আমি আসার সময় চিন্তা করি, আগে যখন আমরা মাহফিলে যেতাম, আগে বলতো হুজুরাই 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 দিবে হন ইবা হাশিম সাহেব হুজুরাই ইয়া হতো হুজুরাই হুজুরাই আইতে হন হদিবি। জুনাইদ বুগদাদি বলেছেন বায়েজিদ বুস্তামির যে সাতহিয়াত গুলো আছে, মানে বায়েজিদ বুস্তামি কিছু কথা এমন বলেছেন যেটা বাহ্যিকভাবে যদি আপনি কথা বলতে যান শরীয়ত বিরোধী হবে, কিন্তু আপনি যদি ভিতরের দিকে যান আপনার মনে হবে এটা পাক্কা তৌহিদ, এটাই আসল তৌহিদ। এখন সেটা বুঝার জন্য চৌকো দরকার, সিনাও দরকার। এখন ওই চৌকো আমার নাই, ওই সিনাও আমার নাই। আপনি যদি ওইটা ধরতে যান দুঃখে পড়ে যাবেন। তো হযরত ফুদাইল, হযরতে জুনাইদ বলছেন বায়েজিদ বুস্তামির সাতহিয়াত গুলা ব্যাখ্যা করবে তারা যারা বায়েজিদ বুস্তামির সেম লেভেলের অথবা উপরের, অথবা উপরের। হযরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের কিছু সাতহিয়াত আছে। আমাদের এখানে সংকট কেন তৈরি হয়, প্রপাগান্ডা রংলি কেন চলে যায় এই কারণে আউলিয়ায়ে কেরামের কিছু কথা ইরফানি থাকে। কি থাকে? ইরফানি, বড় মারেফতপূর্ণ কথা। সেই কথাগুলো সাধারণ মজলিসের মধ্যে বলা জায়েজ নাই, কারণ এক আল্লাহর ওলির মজলিসের মধ্যে তিন ক্যাটাগরির লোক আসে। একেবারে সাধারণ শ্রেণী, শিক্ষিত শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী। ওনারা কথাগুলা বলার সময় কিছু কথা বলে ফেলেন, সেই কথাগুলো আমাদের উচিত সাধারণ মানুষের সাথে শেয়ার না করা। আমাদের সংকট কেন তৈরি হয়? আমরা সমস্ত কথা যার তার সামনে যখন তখন বলে ফেলি। বুঝতে পেরেছেন? গৌসে মুখতার, গৌসে মুখতার, এটা যদি আপনি সাধারণ শ্রেণীর সামনে বলেন তো সাধারণ শ্রেণী ভুল বুঝবে। কেন? কারণ এই শব্দটা ব্যাখ্যা করার জন্য যতটুকুন মারেফতের জ্ঞান দরকার ততটুকুন জ্ঞান আমার নাই। কেন? জ্ঞান তিন ক্যাটাগরির মাধ্যমে আমার সিনার ভিতরে ঢুকে। আলেম তিন ধরনের হয়। আমরা যারা পড়ি, আমরা জ্ঞান অর্জন করি শিক্ষক, মাদ্রাসা, লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের জ্ঞান। আমি আপনারা বুঝেন মতো বলছি, নট একাডেমিকলি স্পিকিং। এটা হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যম। এটাকে বলে ওয়াসাইলে তাহসিলে ইলম। এভাবে আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষক, লাইব্রেরি এবং মাদ্রাসা। এই জ্ঞানগুলো জেনেটিক ভাবে যাদের বিদ্যা যত বেশি তারা এই জিনিসগুলো অ্যাকোয়ার তত বেশি করতে পারে। করেছেন বস, আপনি আলেম হয়ে গেছেন, আপনি আলেম হয়ে গেছেন। কিন্তু আমাদের এখানে আবার আরেক ধরনের এলম আছে। সেই এলমগুলাকে বলে, হযরত ইমাম ইবনে জৌজি বলেছেন ইলমে খাফি, গোপন জ্ঞান। এটাকে বলে ইলমে জলি, প্রকাশ্য জ্ঞান। গোপন জ্ঞান কোনটা? তো গোপন জ্ঞান তিন ধরনের: কাশফের জ্ঞান, এলহামের জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান। ইলমে লাদুন্নি, কাশফ, এলহাম, ইলমে লাদুন্নি। এই জ্ঞান অর্জন করে কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ মুফতি, ফুকাহা, কেউ ব্যাকরণবিদ, আরো আপনি নাম দিতে থাকেন। কিন্তু কাউকে আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। আন্ডার এস্টিমেটের কোনো সুযোগ নাই। আচ্ছা, এই জ্ঞান এর পরবর্তীটা হচ্ছে ওই জায়গার মধ্যে, মানে যেগুলা গুপ্ত জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে আবার মাদ্রাসা নাই। মাদ্রাসা নাই বললেও ভুল হবে। সেই মাদ্রাসাটাকে আমরা তরিকতের বিদ্যালয় বলি, তবে সেখানে কোনো বইপত্র নাই। সেই প্রথম জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে আকল, চোখ, কান, নাক, জিহ্বা এবং হাত। আকল এবং হাওয়াসে খামসা, এর বাইরে না।
আর দ্বিতীয় জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে কলব। কি জিনিস? কলব। এটা সিনাই সিনাই হয়, এখানে বইপত্র নাই। এখানে যিনি এটা অর্জন করেছেন, যখন সিনার ভিতরে কারো সিনার মধ্যে মাওলাই করিম আল্লাহর কুরবত এবং মুহাব্বত এবং খাশিয়তের নূর আসে, সেই নূর ওই ব্যক্তির চোখ কান নাক দিয়ে বের হয়। সেই ব্যক্তির চেহারার মধ্যে নূরের রব্বানির রিফ্লেকশন হয়। সেই কারণে আমরা বলি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমি বলি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, হার্ট এন্ড সোল। সিনার ভিতরে নূর যেটা আসে, চেহারার মাধ্যমে সেই নূরের বহিঃপ্রকাশ হয়। আমার নবী বলছেন, আপনি তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন সিনার ভিতরে নূর আছে। কিভাবে? তার চেহারার দিকে তাকানোর দে আপনার মরা সিনার মধ্যে এশকে ইলাহির ডে উঠবে। এশকে ইলাহি